আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আ আমরা আজকে ক্লাস 9-10 এর হায়ার ম্যাথ চ্যাপ্টার 8.3 এর কিছু ম্যাথ সলভ করব। তো যেহেতু এটা আমার প্রথম ক্লাস, প্রথমে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। সেটা আমার নাম মোহাম্মদ রাকিব আল হাসান। আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে এবং আমার ডিপার্টমেন্ট হচ্ছে ম্যাথমেটিক্স। তো আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই। আমরা 8.3 চ্যাপ্টারের যে ম্যাথগুলো সলভ করবো সেটা হচ্ছে 8 এবং 9 তোমাদের যে ধরনের টাইপের ম্যাথগুলো আছে সেই টাইপগুলো একটু সলভ করার চেষ্টা করব। আমরা এই ম্যাথগুলো অনেকে সলভ করতে পারি, কিন্তু এই ম্যাথগুলো আমাদের সলভ করতে সবচেয়ে বেশি সমস্যা হয় যে জায়গায়, সেটা হচ্ছে আমরা গাইডে তুমি দেখবা যে গাইডে বা বিভিন্ন জায়গায় যে এক এক সময় এক এক রকমভাবে সলভ করা আছে। যেমন আমরা তো জানি যে এই ম্যাথগুলো সলভ করতে আমাদের কি দুইটা রাশি নিয়ে কাজ করতে হয় এবং ওই দুইটা রাশির মধ্যে কখনো পাই দ্বারা ভাঙাতে হয় আরেকটা রাশির সাথে মিলানোর জন্য, কখনো পাই/2 দ্বারা ভাঙতে হয় আমাদের যে অ্যাঙ্গেল বা থিটা আছে সেটাকে। তো এই সমস্যাটা এড়ানোর জন্য আমরা জাস্ট দুইটা নিয়ম আজকে ফলো করব। সেই দুইটা নিয়ম দিয়ে আমরা এই টাইপের যত ধরনের ম্যাথ আছে সবগুলো সলভ করার একটু চেষ্টা করব। প্রথমে আমরা বলে নিই, আমরা জানি যে আমাদের যদি মোটামুটি বলা যায় যে আমরা যখন আমাদের কাছে কস বা সাইন স্কোয়ার আকারে থাকবে না, তখন যেমন ক নাম্বারটার মতো, তখন মোটামুটি অ্যান্সার 0 আসবে। এবং যখন আমাদের যেমন ধরো গ নাম্বারটার মতো, যখন আমাদের স্কোয়ার আকারে থাকবে তখন মোটামুটি আমরা জানি যে অ্যান্সার 2 আসবে। এগুলো আমরা করে আসছি ক্লাস 9-10-এ, যেহেতু এই ভিডিওটা মোটামুটি যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য তৈরি করা হচ্ছে। যারা ক্লাস 9-10 আছে তারাও দেখতে পারে আর কি। আচ্ছা, তো আমরা শুরুতেই চলে আসি যে আমরা কোন দুইটা নিয়মে এই ম্যাথগুলো সলভ করব। এই ম্যাথগুলো সলভ করার জন্য আমরা যদি দেখো এই ডান পাশে যে দুইটা নিয়মের বলা আছে সেই দুইটা নিয়ম যদি তুমি ফলো করো, তাহলে আমি আশা করব যে এই ধরনের যত ধরনের ম্যাথ আছে, এই টাইপের যত ধরনের ম্যাথ আছে, তোমরা এই দুইটা নিয়ম ফলো করে করে তোমরা আলটিমেটলি অ্যান্সারে পৌঁছাতে পারবে। তো প্রথম কথা যে দুটি রাশি লবের যোগফল বা বিয়োগফল হরের গুণিতক হলে পাই দ্বারা এবং গুণনীয়ক হলে পাই/2 দ্বারা, এই দুইটা কথা মাথায় রাখতে হবে। সেটা দুইটি রাশির লবের যোগফল বা বিয়োগফল হরের গুণিতক হলে আমরা পাই দ্বারা ভাঙাবো। এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? এই কথাটা দ্বারা আমরা বোঝাচ্ছি যে আমাদের যে দুইটা রাশি নিয়ে আমরা কাজ করব, সেই দুইটা রাশির মধ্যে সেই থিটাগুলা ধরো 9π/4 এবং এখানে আছে 5π/4, এদের মধ্যে এরা তো ভগ্নাংশ আকারে এখানে দেয়া আছে। তো এখানে আমরা উপরেরটাকে লব আকারে কনসিডার করছি এবং নিচেরটাকে হর আকারে কনসিডার করছি। তো এখানে আমরা বলতে চাচ্ছি যে দুটি লবের যোগফল, যেমন এই দুইটা রাশি আমরা প্রথম দুইটা রাশি নিয়েছি, এই দুইটা রাশির যোগফল করে দেখো তুমি, লবের যোগফল 9π প্লাস 5π, এটা করলে আমাদের আসে 14π। তো এই 14π কি নিচে যে হর আছে যে 4, সেই 4-এর কি গুণিতক? না, 14/4 এর গুণিতক না। আচ্ছা, গুণিতক জিনিসটা আমরা একটু ক্লিয়ার করি, অনেকের কনফিউশন থাকতে পারে যে 4 × 2, এখানে গুণিতক 8, যে ফলাফলটা আসবে সেটা গুণিতক। তো আমরা যদি বলি যে এটা তো গুণিতক না, তাহলে আমরা এখন কি করব? বিয়োগ করব। তো 9π থেকে আমরা যদি 5π বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার আসে 4π। এই 4π কিন্তু 4 এর একটা কি গুণিতক। কেন? কারণ আমরা বলতে পারি যে 4 × 1 = 4। এই 4 কি? এখন 4 এর একটা গুণিতক। এখন আমরা যেহেতু গুণিতক আকারে বলছি যে কি, যে আমাদের যখনই গুণিতক আকারে এরকম সিচুয়েশন আসবে আমরা পাই দ্বারা যে আমাদের ভেতরে যে কোণটা থাকবে সেটাকে ভাঙাবো, এবং যদি গুণনীয়ক হয় তখন আমরা পাই/2 দ্বারা ভাঙাবো। তো গুণনীয়ক বলতে কেমন হতে পারে সিচুয়েশনটা? যেমন ধরো তখন যদি এখানে আমাদের এই ম্যাথে গুণনীয়ক নেই, তবুও আমি বলে রাখি যে গুণনীয়ক হলে সিচুয়েশনটা কেমন হতো। গুণনীয়ক হলে হয়তোবা তোমার উপরে লবে থাকতো ধরো π/20 বাই 3π/20। তখন কি হতো? দেখো তুমি উপরের লব এবং দুইটা লবকে যোগ করলে আমরা পাই 4π।
এই 4 পাই কিন্তু 20-এর একটা গুণনীয়ক, কারণ কি আমরা জানি 4 × 5 = 20। তার মানে 20 4 কি 4 এবং 5 এই দুইটাই কিন্তু এখানে কি গুণনীয়ক। আর হচ্ছে এই যে 20 যে ফলাফলটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গুণিতক। ঠিক আছে, তো তখন আমরা কি আকারে ভাঙাতাম, তখন আমরা π/2 আকারে থিটাটাকে ভাঙাতাম। এই দুইটা জিনিস দিয়ে আমরা যত ধরনের এই টাইপের যত ম্যাথ আছে আমরা সেগুলোকে আজকে সলভ করার ট্রাই করব। তাইলে আমরা জেনে গেছি যে প্রথম যে দুইটা আছে, আমাদের প্রথম যে দুইটা রাশি এখানে দেওয়া আছে সেই দুইটা রাশি কি 4-এর একটা গুণিতক। এখন আমরা যদি পাই দিয়ে ভাঙতে চাই তাহলে আমরা কোনটাকে ভাঙাবো? আমরা অবশ্যই জানি যে আমরা নর্মালি বড়টাকে ছোট করার চেষ্টা করি। তাহলে বড়টাকে যদি ভাঙে, এখানে 9π/4 আছে, তো 9π/4কে যদি আমরা ভাঙাতে চাই পাই দ্বারা, তাহলে আমাদের পাই মাইনাস π/4 সেটা আগে লিখি। আচ্ছা, পাই থেকে আমরা কত যোগ করলে বা বিয়োগ করলে আমরা হচ্ছে 9π পাবো? ঠিক আছে, তো পাই মানে কি, পাই প্লাস যদি আমরা এখানে 5π/4 করে দিই তাহলে দেখো কিন্তু আমরা 9π পেয়ে যাচ্ছি। কারণ কি, এখানে জাস্ট আমরা যদি লসাগু করি তাহলে এখানে হবে 4π প্লাস 5π = 9π/4। তার মানে তোমরা খুবই ভালোভাবে যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে তোমাদের যে রাশিটা ভাঙানো হচ্ছে সেই রাশিটা আলটিমেটলি পরে যে রাশিটা আছে সেই রাশিটার ফর্মেই ভাঙানো হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা π/4 আকারে ভাঙালাম, তাহলে পরের যে রাশিটা আছে সেটা আমাদের ভাঙানোর আর প্রয়োজন নেই, যেহেতু আমরা প্রথম রাশিটাকে দ্বিতীয় রাশিটার ফর্মেই ভাঙিয়েছি। তাহলে আমাদের রাশিগুলো সেম থাকার জন্য আমরা আর কিছু করছি না এখানে। আচ্ছা, তারপরে যদি আমরা সাইনের যে দুইটা রাশি আছে সেই দুইটা নিয়ে কাজ করি, এই দুইটা রাশি নিয়ে যদি কাজ করি তাহলে কি হবে? দেখো তুমি উপরের দুইটা লবকে 31 পাই এবং 5 কে তুমি যোগ করো, যোগ করলে দেখবে হচ্ছে 36 পাবা। 36 কিন্তু আলটিমেটলি কি 36-এর একটা গুণিতক। তাহলে গুণিতক যদি হয় তাহলে আমরা এখানে একইভাবে পাই দ্বারা ভাঙাবো। পাই দ্বারা ভাঙালে এখানে আমাদের আসবে পাই মাইনাস, দেখো আমরা কিন্তু এর আগে যে জিনিসটা বুঝে গেছি যে আমাদের যে বড় রাশিটাকে ভাঙবো আমরা, সেই বড় রাশিটা কার মতো হবে, ছোট রাশিটার মতো হবে। তার মানে এখানে 5π/36 এরকম কিছু যদি দিই তাহলে এখানে হবে যোগ বিয়োগ যদি করি 36π - 5, তার মানে কি 31π। আলটিমেটলি আমাদের এই যে 31π/36 চলে আসছে। এখন দ্বিতীয় যে রাশিটা আছে সেটা আমরা 5π/36 আকারেই রেখে দেব। তাহলে দেখো পাই প্লাস 5π/4, তাহলে পাই প্লাস যদি করি আমরা তাহলে সেটা কোথায় পড়ে? পাই প্লাস করলে আমাদের তৃতীয় চতুর্ভাগে পড়ে। ঠিক আছে, তো তৃতীয় চতুর্ভাগে পড়লে আমাদের এই কজের মান তৃতীয় চতুর্ভাগে কি হয়? কজের মান তৃতীয় চতুর্ভাগে কি পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই আমরা জানি কজের মান তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ, কারণ আমরা জানি কজের মান পজিটিভ কোথায়? প্রথম চতুর্ভাগে, এই যে প্রথম চতুর্ভাগে, এমনকি চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কজের মান পজিটিভ, আর বাকি দুইটা চতুর্ভাগে কজের মান নেগেটিভ। তার মানে এটা যেহেতু তৃতীয় চতুর্ভাগে পড়েছে তাহলে কজের মান এখানে হবে নেগেটিভ। তাহলে আমরা এটা এখান থেকে পাবো মাইনাস কস 5π/4 প্লাস কস 5π/4। তাহলে পরে যে সাইনের যে রাশিগুলো আছে সেটা যদি আমরা একটু করি, যে সাইন পাই মাইনাস, তার মানে পাই মাইনাস কোথায়? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি কি সাইন পজিটিভ, তাহলে আমরা এখানে সাইনটা ঠিক রাখবো পজিটিভ, যেহেতু আছে পজিটিভে থাকবে, এবং সাইন 5π/36 মাইনাস সাইন দ্বিতীয়টা তো আমরা রাশি চেঞ্জ করি নাই, তাহলে 5π/36 যেটা আছে সেটাই থাকবে। তাহলে এখন দেখো তো, এখন ইজিলি আমরা হচ্ছে এখান থেকে কট কস প্লাসের একটা মাইনাসের একটা বাদ শূন্য হয়ে যাবে।
এবং দ্বিতীয় ক্ষেত্রে সাইনেরও প্লাসের একটা মাইনাসের একটা সেম কোণ, তাহলে সেটাও শূন্য হয়ে যাবে। আলটিমেটলি আমার রেজাল্ট হবে 0। ঠিক আছে? তো এই ধরনের ম্যাথগুলো আমরা হচ্ছে এইভাবে সলভ করব। দেখি আমরা পরের ম্যাথটা যদি সলভ করতে যাই। আচ্ছা আচ্ছা, এখন দেখো, এটার জন্য আমরা সেম দুইটা নিয়ম অ্যাপ্লাই করব, যে যদি লবের যোগফল বা বিয়োগফল হরের গুণিতক হয় তাহলে আমরা পাই দ্বারা ভাঙবো। দেখো কোন দুইটার হচ্ছে লবের যোগফল বা বিয়োগফল গুণিতক হয়। যেমন আমরা যদি বলি এখানে, দেখো এই রাশিটা এবং এই যে রাশিটা আছে, এই দুইটা রাশির লব যে আছে পাই এবং 5 পাই। পাই এবং 5 পাইকে যখন আমরা বিয়োগ করি, 5 পাই মাইনাস পাই, তার মানে 4 পাই আসে। এই 4 পাই কিন্তু 4-এর একটা কি গুণিতক। ঠিক আছে, তার মানে আমরা এই দুইটা রাশি নিয়ে কাজ করব। এবং এই দুইটা রাশির ক্ষেত্রে যদি বলি 3 পাই এবং তাদের লবে আছে, এদিকে আছে 7 পাই। 3 পাই আর 7 পাইকে যদি আমরা যোগ করি তাহলে 10 পাই হয়। 10 পাই কিন্তু 4-এর একটা গুণিতক হয় না। কিন্তু আমরা যদি এই 10কে আমরা যদি বিয়োগ করি, 7 - 3 করি, লব দুইটা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 4 পাই আসে। তার মানে 4 পাই কিন্তু 4-এর একটা গুণিতক হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে এই প্রথম রাশি এবং তৃতীয় রাশি নিয়ে কাজ করব এবং দ্বিতীয় রাশি এবং চতুর্থ রাশি নিয়ে কাজ করব। তাহলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি নিয়ে যদি কাজ করি, তাহলে দেখো আমরা কি করব নর্মালি, যেহেতু গুণিতক হয়েছে, তাহলে আমরা হচ্ছে কি দ্বারা ভাঙাবো, পাই দ্বারা ভাঙাবো। তাহলে আমরা আগে এই রাশিগুলোকে একসাথে লিখি আগে, সাইন স্কোয়ার 5 পাই/4, তারপরে আছে আমাদের সাইন স্কোয়ার 3 পাই/4 প্লাস, দুইটা ভিন্ন কালার দিয়ে লেখার কারণ হচ্ছে রাশিগুলো সেম জাতের। ঠিক আছে, এখন এখন এই দুইটা রাশির কি বিয়োগফল করলে আমরা গুণিতক আকারে পাচ্ছি, সেজন্য আমরা এই রাশিটাকে পাই দ্বারা ভাঙাবো। কিন্তু পাই দ্বারা ভাঙানোর জন্য আমরা কি জানি, বড় রাশিটাকে আমরা নর্মালি ছোট করি। তাহলে বড় রাশিটাকে যদি তুমি ছোট করতে চাও পাই দ্বারা ভাঙিয়ে, তাহলে আমাদের এইখানে আসবে পাই প্লাস পাই/4 যদি দিই তাহলে আমার 5 পাই/4, মানে আলটিমেটলি উপরের যে কোণটা আছে সেটাই হচ্ছে। তাহলে যেহেতু এখানে স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, তো একইভাবে আমরা পরের দুইটা করার চেষ্টা করি। পরের দুইটার জন্য প্রথম রাশিটা ছোট আছে, সেটা চেঞ্জ না করি। দ্বিতীয় রাশিটাকে আমরা প্রথম রাশিটার মতো করার ট্রাই করি। তাহলে আমরা তো জানি পাই দ্বারা ভাঙাবো, তাহলে আর কোনো টেনশন নেই। আমরা হচ্ছে পাই প্লাস 3 পাই/4 দিয়ে দিলাম। তাহলে আমাদের যেহেতু স্কোয়ার আছে, আমরা হচ্ছে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখানে আমাদের 4 + 3 পাই, এখানে কিন্তু 7 পাই হয়ে গেছে। আমরা জাস্ট একটু খেয়াল করতে হবে আমাদের এখানে প্লাস দিতে হবে নাকি মাইনাস দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এভাবে ভাঙালাম। তারপরে দেখো আমাদের এখানে সাইন স্কোয়ার, সরি, তারপরে দেখো আমাদের এখানে সাইন স্কোয়ার পাই/4 প্লাস, যদি আমরা এটাকে কনভার্ট করার চেষ্টা করি, সাইন পাই প্লাস পাই/4, সাইন পাই পাই প্লাস পাই/4, এটা কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে। তাহলে তৃতীয় চতুর্ভাগে যদি পড়ে, সাইনের মান কি নেগেটিভ। কিন্তু আমাদের এখানে নেগেটিভ কিন্তু আসলে কোনো এফেক্টই করবে না, কারণ আমাদের এখানে উপরে হোল স্কোয়ার আছে। তো সেজন্য আমরা এখানে সাইন স্কোয়ার পাই/4 দিলাম। কিন্তু যদি এখানে পাই/2 আকারে থাকতো তাহলে কিন্তু আমাদের সাইনটা কি হয়ে যেত, কজ হয়ে যেত, তখন কিন্তু আবার করতে হতো। তো যেহেতু এখানে আমাদের শুধুমাত্র চিহ্ন চেঞ্জ হচ্ছে, কিন্তু চিহ্ন চেঞ্জ হচ্ছে বলে আলটিমেটলি কিন্তু স্কোয়ারের জন্য মাইনাসটাও প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। তো প্লাস, পরেরটা যদি আমরা চিন্তা করি, সাইন স্কোয়ার 3 পাই/4 প্লাস এখানে আমাদের পাই প্লাস 3 পাই/4। তাহলে পাই প্লাস 3 পাই/4 এটা কোন চতুর্ভাগে, একইভাবে এটা তৃতীয় চতুর্ভাগে পড়ে। তাহলে তৃতীয় চতুর্ভাগে সাইনের মান নেগেটিভ, সমস্যা নেই, নেগেটিভ হবে না, কারণ হচ্ছে স্কোয়ার আছে। তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার 3 পাই/4। তাহলে দেখো আমরা কি এখান থেকে আমরা কি পেলাম, আমরা পেলাম দুইটা সাইন স্কোয়ার
π/4 প্লাস 2টা sin স্কোয়ার 3π/4। ঠিক আছে, তাহলে আমরা এবার যদি দেখি যে এখান থেকে আমাদের কি হয়, এখান থেকে আমাদের 2 কমন যায়। 2 কমন গেলে আমাদের আলটিমেটলি রাশিটা থাকে sin স্কোয়ার π/4 প্লাস sin স্কোয়ার 3π/4। আচ্ছা, এখন আমরা কি করব? এখন একটা সমস্যা হয়ে যাচ্ছে এখানে, কিন্তু যেহেতু আমরা বুঝে গেছি যে এখানে হবে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো এখানে sin স্কোয়ার প্লাস sin স্কোয়ার পাচ্ছি। তো সেই জন্য আমরা একইভাবে আবার তুমি প্রথমে যে 2টা নিয়ম শিখেছিলাম সেই 2টা নিয়মে যাও, যে উপরের 2টা দেখো যোগফল বা বিয়োগফল করে দেখো সেটা 4 এর গুণিতক হয় নাকি গুণনীয়ক হয়। তো আমরা যদি প্রথমে 3 এবং 4 1কে যোগ করি, 3π এবং পাইকে যোগ করি 4π, তার মানে 4π কি 4 এর একটা গুণিতক। তাহলে আমরা এটাকে একইভাবে বড় যে রাশিটা আছে সেটাকে কি আকারে ভাঙাবো? পাই দ্বারা ভাঙাবো। এখানে হবে sin স্কোয়ার π/4 প্লাস sin স্কোয়ার পাই। এখানে কি প্লাস দিব? প্লাস দিলে হচ্ছে 4 থেকে প্লাস বেশি হয়ে যায়, কিন্তু এখানে 3 আছে, তাহলে আমরা 4 মাইনাস এখানে π/4 হবে। তার মানে এখানে দেখো পাই মাইনাস π/4 যদি দিই তাহলে আমাদের হচ্ছে 4π মাইনাস পাই, তার মানে 3π/4। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি যে রেজাল্ট আসবে সেটা হবে sin স্কোয়ার π/4 প্লাস একইভাবে এটা হচ্ছে আমরা যদি পাই থেকে বাদ দিই তাহলে আমাদের এখানে সাইন পজিটিভে আছে, পজিটিভই থাকবে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে এটা হবে sin স্কোয়ার π/4। এখন বলো যে sin π/4 এর মান কত? sin π/4 এর মান কত আমরা জানি যে 1/√2, কিন্তু এখানে আছে sin স্কোয়ার, তার মানে এখানে হবে 1/√2 স্কোয়ার প্লাস এখানে একইভাবে 1/√2 স্কোয়ার। তাহলে 1/√2 স্কোয়ার এবং 1/√2 স্কোয়ার করলে আমরা কত পাই? দেখো তো, এখানে হাফ প্লাস হাফ, তার মানে হাফ প্লাস হাফ কত হয়? 1। 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2। এটাই আমার অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি যে আমরা যে 2টা নিয়ম শিখেছি সেই 2টা নিয়মে আমরা হচ্ছে প্রায় সবগুলো ম্যাথে সলভ করতে পারবো। যখনই আমার সলভ করতে করতে দেখা যাবে যে এরকম কিছু সিচুয়েশন আবার ক্রিয়েট হচ্ছে, তাহলে আবার আমরা হচ্ছে ওই আমরা যে 2টা নিয়ম শিখেছি সেই 2টা নিয়ম অ্যাপ্লাই করবো। আচ্ছা, আমরা এতক্ষণ তো গুণিতক দিয়ে করেছি, এখন গুণনীয়ক টাইপের কিছু ম্যাথ দিয়ে সলভ করা যাক। আচ্ছা, এখন আচ্ছা, এখন আমরা যদি এই জিনিসটা এই ম্যাথটা সলভ করতে যাই তাহলে আমরা দেখি যে আমাদের কোন 2টার মধ্যে হচ্ছে সম্পর্কগুলো আছে গুণিতক বা গুণনীয়ক। তো আমরা যদি দেখি যে প্রথমটা এবং শেষটা এই দুটোর মধ্যে দেখতে দেখা যাচ্ছে পাই এবং 9π। এই পাই এবং 9π যদি আমরা যোগ করি তাহলে হয় 10π, যেটা কি আলটিমেটলি আমার 20-এর কি গুণনীয়ক। তাহলে আমরা এই দুইটাকে আমরা π/2 আকারে ভাঙাবো। তো π/2 আকারে ভাঙানোর ক্ষেত্রে আমরা কোনটাকে ভাঙাবো? যেটা হচ্ছে আমাদের বড় রাশিটা আছে সেটাকে আমরা ভাঙবো। তাহলে হচ্ছে এখানে বড় রাশি cot 9π/20, সেটাকে যদি আমরা π/2 আকারে ভাঙাই তাহলে আমরা আমরা প্রথমে যোগ বা বিয়োগ চিহ্ন না দিয়ে আমরা প্রথমে π/2 π/20 এরকম ভাবে দিই। তাহলে আমরা দেখো এখানে আমরা যদি এখানে হবে যদি আমরা লসাগু করে ইয়ে করি তাহলে আমাদের এখানে হবে π/2 মানে হচ্ছে এখানে হবে 10π মাইনাস পাই, তার মানে আমাদের কিন্তু হয়ে গেছে 9π মাইনাস 9π/20। কিন্তু এখানে যদি 9π এর জায়গায় 11π থাকতো তাহলে আমরা কি করতাম? প্লাস দিয়ে দিতাম, তাহলে আমাদের কি হতো? এখানে হতো 10π, এখানে হতো -π, সেখান থেকে +π, সেখান থেকে আমরা 11π পেতাম। তো আমাদের এটা শেষ। তারপর যদি আমরা দেখি যে আমাদের
কট 3/20 এবং কট হচ্ছে 7/20। এই দুইটার লবের যদি আমরা যোগ করি 7 পাই এবং 3 পাই যদি যোগ করি তাহলে আমরা পাই 10 পাই, যেটা কি 20 আবার গুণনীয়। তার মানে আমরা এই দুইটাকেও ভাঙতে পারি কি দিয়ে, পাই/2 দিয়ে। তো আমরা বড়টাকে যদি ছোটটাকে ঠিক রাখবো, বড়টাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে আমরা পাবো পাই/2, তারপর পাই/20। তাহলে আমরা যদি এটাকে আমরা এখানে তো আমরা যদি লসাগু করে করি তাহলে আমরা এখানে 10 পাই পাবো। 10 পাই থেকে আমরা যদি 3টা পাই বিয়োগ করে দিই তাহলে আমরা কত পাবো, 7 পাই/20। ঠিক আছে, জাস্ট নর্মালি তোমরা এখন দেখো এখান থেকে আমরা জাস্ট যদি লসাগু নিই তাহলে এখানে আমাদের হয় 10 পাই মাইনাস 3 পাই, জাস্ট নর্মাল যোগ বিয়োগ। তাহলে এখান থেকে আমরা পাবো 7 পাই/20, জাস্ট এটাই করা হয়েছে। আচ্ছা, তারপরে আমাদের এখানে বাকি কি আছে, কট 5 পাই/20, যেটা যে সেভাবে আছে সেভাবে থাকুক, যেহেতু আমাদের এখানে কি কট 5 পাই/20 সাথে আম, আমরা সর্বনিম্ন যেহেতু দুইটা রাশি নিয়ে কাজ করি, এখানে একটা রাশি বাকি আছে। তারপরে আমরা যদি খেয়াল করি যে আমাদের কট 5/20 সেটা ঠিক থাকবে, কট 5/20। তারপরে কট পাই/2 মাইনাস 20, তার মানে এটা প্রথম চতুর্ভাগে হলে পজিটিভ, এবং পাই/2 এর জন্য আমরা পাবো কি পাই/2 এর বিজোড় গুণিতক, যেহেতু এখানে 1 ইন্টু পাই/2 আছে, 1 তো নর্মালি গুণ থাকতেই পারে, তাহলে যেহেতু পাই/2 এর বিজোড় গুণিতক হলে আমরা জানি কট কি হয়ে যায়, 10 হয়ে যায়, তাহলে এটা হবে 10 পাই/20। আচ্ছা, তারপরটা যদি আমরা চিন্তা করি যে এখানে কট 3 পাই/20 ছিল, তারপরে কি হবে, কটটা একইভাবে এটা পাই/2 এর বিজোড় গুণিতক, তাই আমরা এখান থেকে বলতে পারি এটা হয়ে যাবে 10 3 পাই/20। আর বাদ বাকি যেটা ছিল সেটা সেভাবেই থাকবে, কট 5 পাই/20। তাহলে এখন তোমরা খেয়াল করো যে এখানে কট পাই/20 এটাকে আমরা লিখতে পারি 1/10 পাই/20 ইন্টু 10 পাই/20। আবার এখানে পরেরটাতে আমরা কটটাকে আবার একইভাবে লিখতে পারি 1/10 পাই/20 ইন্টু 10 পাই/20। আর বাকি যেটা আছে সেটা যেভাবে আছে সেভাবে থাক। আচ্ছা, এখানে দেখো যে 5 আর 20 কিন্তু ক্রস কাটাকাটি করা যায়, তাহলে আমরা সেটাকে 5 পাই 4 5 20, তো তো আমরা 5 কট পাই/4 বলতে পারি। আচ্ছা, তারপরে আমরা এখানে কি, এখানে জাস্ট 10 পাই ক্রস হয়ে যাবে, যেহেতু উপরে নিচে আছে, এখানেও সেম জিনিস ঘটবে, আমাদের বাকি থাকবে শুধু কে, কট পাই/4। তাহলে এখানে কট পাই/4 এর মান আমরা কত জানি, 1, এটার অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা যদি এই ম্যাথটা দেখি, নাম্বার, সেটাতে দেওয়া আছে সাইন স্কোয়ার 17 পাই/18, এবং এখানে দেখো কজ স্কোয়ার 37 পাই/18। এখানে আমরা এই দুইটা নিয়েছি কারণ হচ্ছে প্রথমে লবের যোগফল তুমি খেয়াল করো 17 এবং 37 পাই। তো 17 এবং 37 যোগ করলে আমরা পাই 54, যেটা কিন্তু 18-র একটা গুণিতক। তার মানে কারণ কি আমরা জানি যে 18, 3 18 54। তাহলে আমরা এই দুইটা নিয়ে প্রথমে কাজ করব। আমাদের প্রথমে হবে সাইন স্কোয়ার 17 পাই/18। তাহলে আমরা যদি 37 পাই/18কে এটার মতো করতে চাই তাহলে আমাদের হবে, যেহেতু আমরা গুণিতক হয়েছে সেজন্য আমরা পাই দ্বারা ভাগাবো, তাহলে পাই 18 প্লাস 17 পাই/18। এখানে যে রাশিটা আছে সেই রাশিটা দেখবে তোমার অটো হচ্ছে প্রথম যে রাশিটা আছে সেটার সাথে মিলে যাবে। আচ্ছা, তারপরে বাকি যে দুইটা রাশি আছে সেই দুইটা রাশির সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এটা এবং এটা,
এই দুটার মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে এটা হচ্ছে ছোট, ছোটটা ছোটটার মতো থাকবে কজ স্কোয়ার 3π/8, আর বড়টাকে আমরা ছোটটার মতো বানাবো। কিন্তু তার আগে আমাদের দেখতে হবে যে গুণিতক নাকি গুণনীয়ক। 5 আর 3 যদি আমরা যোগ করি তাহলে সেটা হবে গুণিতক, তাহলে আমরা হচ্ছে এটাকে পাই দ্বারা ভাঙাবো। তাহলে আমরা সাইনকে যদি পাই দ্বারা ভাঙাই সেটা হবে সাইন পাই মাইনাস 3π/8 হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে হবে সাইন স্কোয়ার 17π/18 প্লাস কস স্কোয়ার মানে কি পাই প্লাস তার মানে কস ঋণাত্মক হবে, কিন্তু এখানে স্কোয়ারের জন্য আর ঋণাত্মকটা হবে না, তাহলে এটা হবে কস স্কোয়ার 17π/18, তারপরে হচ্ছে প্লাস কস স্কোয়ার 3π/8 প্লাস এখানে সাইন পাই মাইনাস, তার মানে কি একইভাবে সাইন পজিটিভ, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার 3π/8। স্কোয়ার থাকলে আমাদের আসলে চিহ্ন নিয়ে আমাদের সমস্যা নেই, চিহ্ন অলওয়েজ পজিটিভ হবে। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা জানি কি এটা সমান 1, এবং এটা তো সেম কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা সমান কি 1, 1 is 1 is equals to 2, এটাই আমার অ্যান্সার। আচ্ছা, এবার আমরা একটা বোর্ড কোশ্চেনের ম্যাথ দেখবো, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2021 সালে এসেছিল। তো সেটাও সেম টাইপ। আমাদের এখানে দেখো যে আমরা যদি প্রথম রাশি এবং শেষ রাশির কথা চিন্তা করি তাহলে এই যে লব আছে 11π এবং পাই, সেটা মিলে হয় কিন্তু আমাদের কত 12π, সেটা কিন্তু 12-এর একটা গুণিতক। তো আমরা যখন দেখতেছি যে আমাদের হরটা এবং লবের যোগফলটা 12π হয়ে যাচ্ছে, তখন আমরা সেটা দিয়ে কাজ করব। তো এখন আমরা যদি এটা আর এটা একসাথে রাখি তাহলে আমাদের কি হবে, ছোটটা ঠিক থাকবে, বড়টাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে হবে সাইন স্কোয়ার, এটা এভাবে লেখাটা ঠিক না, সাইন পাই, যেহেতু গণিত বলছে আমরা পাই দ্বারা ভাঙাবো, পাই মাইনাস π/12 করলে আমরা কিন্তু দেখো পাই মাইনাস π/12 করলে আমরা এখানে 11π/12 পাচ্ছি। ঠিক আছে, যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে নেব। আচ্ছা, তারপরে কোন দুইটার সাথে ইয়ে করলে আমরা হচ্ছে গুণিতক বা গুণনীয়ক পেয়ে, দেখো তো এই যে রাশিটা আছে এই রাশিটা এবং এই রাশিটা, এই দুইটার সাথে আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখো 9 এবং 3 যোগফল কত 12, তাহলে এটাও একটা গুণিতক। তাহলে সেটাকে যদি আমরা চিন্তা করি যে সাইন স্কোয়ার ছোটটা ঠিকঠাক, আমরা বড়টাকে ছোটটার মতো করে করব, তাহলে বড়টা হবে আমার সাইন পাই প্লাস 3π-12, এখানে মাইনাস হবে কারণ কি, কারণ হচ্ছে 12π আর 3π যোগ করলে আমরা কত পাই 15π, কিন্তু আমাদের এখানে কত আছে 9π, তার মানে আমরা 12π থেকে 3π মাইনাস করব, মাইনাস করলে আমরা 9π পেয়ে যাব। আচ্ছা, আমার বাকি যে দুইটা আছে সেটা হচ্ছে মাঝখানে দুইটা, এটা এবং এটা, এই দুইটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে হবে সাইন স্কোয়ার 5π/12, এটা ঠিক থাকবে, আর বাকি যেটা থাকবে সেটাকে আমরা সাইন স্কোয়ার 5π/12 এর মতো করব। তাহলে সেটার জন্য আমরা যদি পাই থেকে 5π/12 বাদ দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 7π/12। আচ্ছা, তারপরে দেখো জাস্ট আমরা ইয়ে করি, আমাদের এখানে কি আছে পাই মাইনাস পাই, তার মানে আমাদের যোগ বিয়োগ কথা চিন্তা করার প্রয়োজন নেই, আমরা কারণ কি এখানে স্কোয়ার আছে, আমরা শুধু চিন্তা করব যে এখানে কি
বিজোড় গুণিতক আছে কিনা। যেহেতু আমরা সবগুলোকে পাই দ্বারা ভাঙিয়েছি, তাহলে এখানে আমাদের বিজোড় গুণিতক আসার প্রশ্নই আসে না। তাহলে হচ্ছে সাইন কখনোই কজ হবে না। তাহলে অবশ্যই সবগুলোই কি হবে, সাইন স্কোয়ার দ্বারা হবে, সাইন স্কোয়ার π/12। তারপরটা যদি আমি বলি, সেটা সাইন স্কোয়ার 3π/12 প্লাস সাইন স্কোয়ার 3π/12। আচ্ছা, এখানে স্কোয়ার দেওয়া হয়নি। তারপরে যেটা আছে সেটা হবে সাইন স্কোয়ার 5π/12 প্লাস এটা প্লাস, আচ্ছা, প্লাস সাইন স্কোয়ার 5π/12। আচ্ছা, এখানে আমাদের কি হয়েছে, এখানে দুইটা সাইন স্কোয়ার 5π/12 আসছে। তাহলে 2 সাইন স্কোয়ার π/12, তারপর প্লাস 2 সাইন স্কোয়ার 3π/12, তারপরে কি আসছে 2 সাইন স্কোয়ার 5π/12। আচ্ছা, এখানে তোমরা দেখবা রেড কালার যে 2 সাইন স্কোয়ার 3π/12 আছে, সেটাকে আমরা কিন্তু কাটাকাটি করতে পারি। 3 4 12, তার মানে এখানে π/12 আছে আলটিমেটলি। তাহলে এই মাঝখানে যে সাইন স্কোয়ারটা আছে সেটাকে আমরা কত লিখতে পারি, 2 ইন্টু π/4 এর মান কত, 1/√2। 1/√2 কে আমরা যদি স্কোয়ার করি তাহলে হয়ে যাবে সাইন স্কোয়ারের মানটা আমরা বসালাম। আর বাকি যে দুইটা আছে সেই দুইটা যেভাবে আছে সেভাবে থাকবে। সেই দুইটাকে আমরা একসাথে নিয়ে আবার কাজ করব। আবার আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন যে দুইটা আছে এটা এবং এটা, এই দুইটার মধ্যে আমরা 2 কমন নিই। 2 কমন নিয়ে আগে সাইনগুলোকে একসাথে করি। ভেবে 12। আর আমার এখানে এটার মান কত আসবে, 1/2, তার মানে 1। আচ্ছা, তারপর এখন দেখো আমরা যদি আবার একইভাবে আগের যেরকমভাবে করেছি সেই জিনিসটা অ্যাপ্লাই করি, যে এখানে আমাদের পাই এবং 5π, পাই এবং 5πকে আমরা যদি যোগ করি তাহলে সেটা হয় 6। তার মানে এখানে হবে 12-এর 6, 12-এর কি গুণনীয়ক। তার মানে এখানে আমরা π/2 আকারে ভাঙাবো। তাহলে π/2 আকারে যদি ভাঙাই তাহলে এখানে আমাদের সাইন স্কোয়ার π/12 এটা ঠিক থাকবে। আমরা বড়টাকে ভাঙাবো, বড়টাকে ভাঙালে আমাদের এখানে π/2, আগে মাইনাস দিয়ে নিই, π/12। আচ্ছা, এখানে আমাদের 6π আসবে। 6π থেকে যদি আমরা একটা পাই বাদ দিই তাহলে সেখানে আসবে 5/12। তার মানে আমাদের মাইনাস দেওয়াটা ঠিক আছে। তাহলে আমরা এখানে জাস্ট স্কোয়ারটা বসাই দিই, স্কোয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এখানে মান কত আসছে, এখানে +1 বাকি আছে। তাহলে আমাদের এখানে দেখো এটা সাইন স্কোয়ার π/12 এবং এটা দেখো π/2 এর বিজোড় গুণিতক, তার মানে এই সাইনটা কজ হয়ে যাবে। তার মানে এখানে হবে সাইন স্কোয়ার π/12 প্লাস কজ স্কোয়ার π/12, আর এই পাশে 2 থাকবে +1। আচ্ছা, সাইন স্কোয়ার, এই দেখো এটাকে যদি আমরা পুরোটা থিটা দিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে 2 ইন্টু 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু আমাদের অ্যান্সার আসবে 2+1=3। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ ঠিক এভাবেই সলভ করতে পারবো।